ভাই আমি টাকা লোন নিয়ে দেশি মুরগি খামার দিতে চাই। আ লোন নেওয়া কি ঠিক হবে? জানাবেন প্লিজ। লোন নেওয়া আমার জন্য উপায় নাই। আমাকে কেউ ধার দেওয়ার মতো নাই বা ফ্যামিলিতে একা আমার মা আছে আর কেউ নাই। চমৎকার একটা প্রশ্ন, হ্যাঁ? আমরা এই প্রশ্নের উত্তরে সোজা চলে যাব। আপনি মিস্টার রবিউল মাতবর, আপনি গুজরাট চলে যান গুগলে। গুজরাট গিয়ে আপনি লিখেন যে চান্দু ভাই, মেঘজি ভাই এরকম লিখেন, সার্চ দেন। বালাজি ওয়েফার্স লিখেন। আপনার একটা স্টোরি জানা দরকার। ৩ ভাইয়ের স্টোরি। এই যে বালাজি ওয়েফার্স থেকে শুরু করে আজকে পেপসিকো থেকে শুরু করে সব বড়, বড় কোম্পানির সাথে টেক্কা দেয়া ৩ ভাই। কি করছে তারা? ৪ ভাই মূলত তারা। ১ ভাই বাবা-মার সাথে থেকে যায় আর ৩ ভাইকে বাবা একটু জমি বিক্রি করে বা করে শহরে পাঠায়। এখন আসেন সেই শহরে পাঠানোর টাকাটা আপনি মানে আপনারও নিশ্চয়ই ১ খণ্ড জমি আছে, ১ টুকরো জমি আছে বা কিছু একটা আছে। আপনি দেখবেন ওই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন তার বসতভিটাও তার বিক্রি করে দেয়া হয় শেষ পর্যন্ত। আমি যেটা বলতে চাচ্ছি, এই ৩ ভাইয়ের আ যে গল্পটা, সেই গল্পে তারা যখন স্টার্ট করছে, তখন তাদের মন্দা চলতেছিল, খরা চলতেছিল। যখন স্টার্ট করছে, তখন তার বাবা ওই বছর ফসল পায় নাই দেইখা কোনো চাল ছিল না ঘরে। যখন সে স্টার্ট করছে, ওই পুরো অত্র এলাকায় কোনো মানুষের স্টার্ট করার মতো কোনো মানুষেরই স্টার্ট করার মতো কোনো শক্তি থাকার কথা ছিল না। পুরো নিঃশেষ অবস্থা। আমরা বলি না যে, মন্বন্তর, হ্যাঁ? আমরা বলি না যে আম প্রচণ্ড মন্দা, প্রচণ্ড ক্ষুধার সময়, তাই না? আমরা আ আমাদের শিল্পী জয়নুল আবেদিনের আঁকা সেই ক্ষুধা-মন্দার ছবি দেখি না? সেই সিচুয়েশন ওদের চলতেছিল। মানে পুরো দেশব্যাপী মন্দা, পুরো গুজরাটব্যাপী মন্দা। সব মানুষ খেতে পায় না। সেই সময় তারা ওই অল্প কিছু টাকা নিয়ে শহরে যায়। শহরে যাওয়ার টাকা মিনস কি জানেন? আমি বুঝাইতে পারতেছি না। আপনি ভাববেন কি তার তো ওই টাকাটা ওই যে আবার আপনি মনে করবেন যে কেউ তো তারে লোন দিছিল বা কিছু বিক্রি নো! সেই টাকাটা হচ্ছে শহরে গিয়ে হোটেলে থেকে ছোট একটা কিছু ধরেন এই ঝালমুড়ির ৳৫,০০০, ঝালমুড়ির ৳১০,০০০ এই টাকা আপনার আছে ভাই। আপনি নিশ্চিত থাকেন ৳৫,০০০-১০,০০০ আছে। ওইটুক টাকাই আপনি ওই সময়ের ওই গল্পটা আপনি তো আমি বলেই দিলাম, মেনশন করলাম। সার্চ করলে পেয়ে যাবেন। সো উনি গেছেন গিয়ে ওই ফার্স্ট স্টার্ট করছেন ছোট ব্যবসা। স্টার্ট করেই উনি মাইর খেয়েছেন। শূন্য। এই ৩ ভাই। দেন তারা ৩ জন একটা হোটেলে কাজ নিছেন। সিনেমা হলে যে ক্যান্টিন থাকে ৫ মিনিটে যে বিরতির সময় ১৫ মিনিটের বিরতির সময় যে ফুড অর্ডার ডেলিভারি করতে হয়, সেখানে তারা এই আলুর চিপস ডেলিভারি দিতেন। আলুর চিপস ডেলিভারি দিতেন, এত ফাস্টার ডেলিভারি দিতে হইতো এবং এত কমপ্লেইন আসতো দ্রুত যে, "এটা ভালো না, এটা পচা, এটা ভাজা হয় না, এটা সেইটা।" তার ব্রেইন কাজ করা শুরু করে এবং ওইটুক ফাস্টার ব্রেইন কাজ করতে, করতে সে আলু ভাজা শিখে খালি। দেখেন খুবই ইম্পোর্টেন্ট। আজকে যে গল্পটা আপনাকে শুনতে বলছি সেটা কিন্তু বিলিয়ন ডলারের গল্প। কিন্তু স্টার্ট হইছে ৳0 থেকে, হোটেলে কাজ করা থেকে, ভালোভাবে আলু ভাজতে জানা থেকে। বিলিভ মি এভরিথিং স্টার্টস লাইক দিস। আপনি ভালোভাবে আলুটা ভাজা শিখতে পারলেও হয়ে যায় ভাই। আপনি এনিথিং এই যে মুরগির খামার আপনি দিতে চান, আপনার লোনের টাকা লাগবে। কেন ভাই? আপনি মুরগির খামারে চাকরি করছেন ৬ মাস? আপনি জানেন মুরগি কোন সময় কোন টেম্পারেচারে মরে যায়? আপনি জানেন কয়টা ফ্যান লাগে মুরগি চালাইতে? কয়টা মুরগির খামারে কি খাবার লাগে? কোন খাবারটা অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিকে টিকিয়ে রাখা হয়? অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি কি খায়? অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি কতটুকু বানাইতে হয়? অ্যান্টিবায়োটিক কোথায় দিতে হয়? আমি ভালো-মন্দ পরে আপনি জানেন কিনা মডেলটা? আপনি জানেন কিনা মুরগির খামারের ওই কি পরিমাণ ফুটা রাখতে হয় যাতে বাতাস আসা যাওয়া করে? আপনি বেড়া একটা দিয়ে দিলেন মুরগি তো সব মরে যাবে। হাজারো জিনিস আছে। আপনি ছোট, ছোট মুরগি কোথায় পাওয়া যায়? ডেলিভারি কে দেয়? ঢাকা শহরের মুরগির মাফিয়া কারা? আপনার কোন জায়গা থেকে মুরগি কেমনে বিক্রি হয়? চেইনটা কি? কারে ডিঙাইতে পারলে আপনার মুরগির ব্যবসা ভালো হবে? এই গল্পগুলা শিখেন না ভাই একটা বছর। মন চাইলো একটা মুরগির খামার দিতে চাই, লোন নিতে চাই। না রে ভাই লোন লাগে না। আপনি এমন ভালো করে কাজ করেন, আপনি যদি বুঝতে পারেন এটা কি, আপনাকে ১০ জন খামারি বলবে, "প্লিজ কাম হিয়ার, ইউ নো এভরিথিং।" দেন ওইখান থেকে যেদিন আপনার টাকা ইনকাম হবে সেদিন স্টার্ট করলে সবচেয়ে বেস্ট হবে। বারবার বলছি হ্যাঁ, আপনি লোন নিবেন না একদম মানে লোন নিলে একেবারে আপনার মানে অনেক বড় কিছু মিস্টেক হাবিজাবি এইটা আমি বলতে চাচ্ছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি লোনটা তখন নেন যখন আপনি বুঝবেন যে এই মুরগির খামারে আমি হাত দিলে বাংলাদেশের মুরগির খামারের ৩ টা জিনিস আমি চেঞ্জ করতে পারব। বললাম আরকি। হ্যাঁ, আমি অ্যান্টিবায়োটিক ফ্রি মুরগি দিতে পারবো। বা আমি সবচাইতে বেশি মুরগির প্রোডাকশন সবচেয়ে কম সময়ে সবচেয়ে হেলথি মুরগি দিতে পারবো। বা কিছু একটা। আপনি এরকম ৩ টা ৪ টা জিনিস বাছাই করেন, নিজের নলেজ গেইন করেন।
আপনার দেন আচ্ছা লোন করেন, সমস্যা নাই। লোন নেওয়া তখন ঠিক হবে। এখন ঠিক হবে না। যদি আপনার এই ১০ টা কোয়েশ্চেন ওই যে বিজনেস মডেল একটু আগের প্রশ্নে বলেছি। যদি আপনার ওই যে ভাইদের গল্পের প্রেরণা থাকে, যদি আপনি এমন ভালো করে একটা কাজ পারেন সেটা মুরগি রক্ষণাবেক্ষণ, মুরগির আপনি কিছু ট্রিটমেন্টও পারেন। আপনি পশু ডাক্তার না কিন্তু আপনি মুরগি বাঁচাইতে পারেন একটু অসুস্থ হয়ে গেলে। আপনি এরকম অনেক কিছু পারেন যেটা ওই মুরগির খামারির যত নলেজ থাকা দরকার, যত ডেপথ থাকা দরকার। মুরগি তখন আপনি বিদেশেও ইম্পোর্ট করতে পারবেন, শুধু খামারি না। আপনার মুরগি দিয়ে আম ডোনাল্ড ট্রাম্প ব্রেকফাস্ট করবে। হ্যাঁ? শি জিনপিং খাবে। ওরে আমি কি রবিউল মাতবরের মুরগি চাই আমি। হইতে পারে ভাই, সিরিয়াস হন। ইটস পসিবল। আমার মনে হয় আপনার লোন নেয়া উচিত কি উচিত না আপনি মনে হয় ক্লিয়ার। আ স্টিল আপনি ভয় পায়েন না। সাহস নিয়ে রাইখেন। ভয় একটু দেখাচ্ছি মানে ঝাঁপায়া পড়ার আগে মিনিমাম নলেজ, মিনিমাম পাথেয় থাকার পরেও কিন্তু ভুল হবে। পরেও কিন্তু মিস্টেক হবে। এরপরেও আপনি ফেইল করবেন। বাট ওইটা হবে বডি লার্নিং ফেইল। আপনার কি বলবো? মানে ওই ফেইলটা হবে কোটি টাকার এক্সপেরিয়েন্স। এখন আপনি কিচ্ছু জানেন না। ঠাট করে লোন নিলেন, মুরগি খামার করলেন, হবে না। হ্যাঁ, আপনি সব জানেন। ভাই আমি তো সবই জানি। এজন্যই তো লোন নিতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ নেন না আপনি। নিলে ঠিক হবে তো। সমস্যা নাই।